এখন কোরবানি শব্দটা কালামুল্লাহ শরীফে আছে সরাসরি, আবার হাদিস শরীফে আছে, আবার হাদিস শরীফে আছে উদহিয়াতুন 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 ইদহিয়াতুন ইদহিয়াতুন আদাহি আদহাতুন আদহা দহায়াতুন দহায়াতুন দহায়া। এর আসল অর্থ হচ্ছে চাষতের সময় সূর্য যখন অর্থাৎ এশাকের ওয়াক্ত পার হয়ে যায়, অর্থাৎ এশাকের রক্ত হওয়ার পর যখন চাষতের সময় নিকটবর্তী হয়, তো সেটাই কোরবানি করার সময়। সেটাকে বলা হয় হচ্ছে লুগাতি অর্থ হচ্ছে এটা চাষতের সময়, আর ইস্তেলাহি দিন ইসলাম ওনার আলোকে অর্থ হচ্ছে কোরবানি। এই কোরবানিটা সূর্য ওঠার পরে অর্থাৎ এশরাকের ওয়াক্ত হয়ে গেলে তারপরে আউয়াল ওয়াক্তে ঈদের নামাজ আদায় করে তারপরে চাষতের সময়ের মধ্যে কোরবানি করতে হবে। এখন পরে করলেও চলবে, এটা হলো খাস। এখন কোরবানি এই শব্দটা কালামুল্লাহ শরীফের মধ্যে আছে। এখন কোরবানি শব্দের অর্থ হচ্ছে যেটা বলা হয় ফানা করে দেওয়া, অস্তিত্ব বিলীন করে দেওয়া। আমভাবে মানুষ বলে উৎসর্গ, আসলে উৎসর্গ বিষয়টা এটা সঠিক অর্থ বোঝায় না। অর্থাৎ আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে ফানা করে দেওয়া একটা অর্থ। আর একটা অর্থ হলো কোরব, অর্থাৎ যার মাধ্যম দিয়ে নৈকট্য মোবারক হাসিল হয়, সেটা হচ্ছেন কোরবানি। কোরবানির একাধিক অর্থ, একটা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, আরেকটা হচ্ছে নিজেকে ফানা করে দেওয়া, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের আদেশ নির্দেশ মোবারকের কাছে নিজের অস্তিত্ব বিলীন করে ওনাদের নৈকট্য কুরবত হাসিল করা। আর এই হাসিল করার জন্যই পশু কোরবানি করা। এখন এই কোরবানিটা পূর্ণতায় যে পৌঁছেছেন আমাদের পর্যন্ত পৌঁছে 3 ধাপে 3 স্তরে। প্রথম হচ্ছে আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় স্তর হচ্ছেন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময়। আর হাকিকিভাবে পূর্ণতায় পৌঁছেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সময়। কোরবানি এর যে ইতিহাসটা, শুরুটা, কোরবানি শুরু হলো কীভাবে? এটা শুরু হলো, মূল ইতিহাস হচ্ছে যেটা যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজে কোরআন শরীফে ইরশাদ মোবারক করেন, ইজকারুরাবা অতলু আলাইহিম নাবাবনাই আদম বিল হক, অতলু আলাইহিম নাবাবনাই আদম বিল হক ইজকারুরাবা কুরবানান ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াত শরীফ মধ্যে ইরশাদ মোবারক করা হচ্ছে, ইতিহাসটা বলা হচ্ছে। আল্লাহ পাক নিজের ইরশাদ মোবারক করেন, অতলু আলাইহিম নাবাবনাই আদম বিল হক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার 2 সন্তানের যে সঠিক ইতিহাসটা সেটা উম্মতকে জানিয়ে দিন। এরপর ইরশাদ করেন, ইতিহাসটা তো জানাবেন, ইজকারুরাবা কুরবানান ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনে যখন 2 সন্তান কোরবানি করার জন্য তাদের কোরবানিকৃত
বিষয়গুলি, বস্তুগুলি, পশুগুলি কোরবানি করার জন্য আদেশ মোতাবেক যথাস্থানে রাখলো, তখন একজনেরটা কবুল করা হলো, একজনটা কবুল করা হলো না। এখন যারটা কবুল করা হলো না সে কি বললো? কালা লাতুলান্নাকা। যারটা কবুল করা হয়নি, যারটা কবুল করা হয়েছে ওনাকে ওই ব্যক্তি বলল যে নিশ্চয় আমি আপনাকে কতল করব, নাউজুবিল্লাহ। এখন যারটা কবুল করা হয়েছে তিনি বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি জেনে রেখো নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হলো তিনি একমাত্র যারা মুত্তাকি তাদের কোরবানিটাই তিনি গ্রহণ করেন। সুবহানাল্লাহি। এখানে অনেক মাসালা রয়েছে। প্রথমত ইতিহাসটা বর্ণনা করা হয়েছে। ইতিহাসটা কি? আল্লাহ পাক যে বললেন আপনি ইতিহাসটা বর্ণনা করে দিন, সেটা হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার সবসময় দুইজন সন্তান একসাথে জমিনে তাশরিমর আনতেন, একজন ছেলে একজন মেয়ে। সেই সময় বিবাহ শাদীর নিয়ম ছিল, এই নিয়মটা হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত জারি ছিল। প্রথম বৎসরের ছেলে, দ্বিতীয় বৎসরের মেয়ে, বা প্রথম বৎসরের মেয়ে, দ্বিতীয় বৎসরের ছেলে, বিপরীত। বিবাহ শাদী জায়েজ ছিল, যে তখন তো অন্য কোনো ইনসান ছিল না, এই জন্য আপন ভাই বোন নেই, তবে আগের বৎসর আর পরের বৎসরে, এটা হচ্ছে তখনকার শরীয়ত। সেই শরীয়ত অনুযায়ী হযরত হাবিল আলাইহিস সালাম ওনার সাথে হযরত গাজা বা লিউজা আলাইহিস সালাম উনি তার সময় নিয়েছেন। আর পরবর্তী হযরত আকলিমা বা একলিমা আলাইহিস সালাম ওনার সাথে আসছে কাবিল। এখন শরীয়ত মোতাবেক হযরত হাবিল আলাইহিস সালামের সাথে হযরত আকলিমা বা একলিমা আলাইহিস সালাম ওনারই নিজবত আজিম সম্পন্ন করার কথা। আর এদিকে হযরত গাজা বা লিউজা আলাইহিস সালাম ওনার সাথে কাবিলের হওয়ার কথা, কিন্তু কাবিল সেটা মানতে নারাজ ছিল। সে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে বলল তার সাথে যে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, ওনাকে সে গ্রহণ করবে, অর্থাৎ হযরত একলিমা আলাইহিস সালাম ওনাকে। হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন এটা আমাদের শরীয়ত না, তুমি এ বিষয়ে বাড়াবাড়ি করো না, আমাদের শরীয়ত হচ্ছে আগের বছর পরের বছর, এটা তোমার জন্য জায়েজ হবে না, এটা হারাম হবে। তাকে অনেক বোঝানো হলো, কিন্তু কোনো মতেই সে বুঝ মানতে রাজি নয়, সে নারাজ। নাউজুবিল্লাহ। তখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহর কাছে বিষয়টা পেশ করলেন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি বলেন তাহলে ঠিক আছে, যদি তাই হয়, সে মানতে নারাজ, তাহলে তাদেরকে বলুন কোরবানি পেশ করার জন্য, কোরবানি করার জন্য। কে কোরবানি করবে? হযরত হাবিল আলাইহিস সালাম তিনি পশু পালতেন, দুম্বা, মেষ। ওনার হাজার হাজার দুম্বা, মেষ ছিল। এখান থেকে সর্বোত্তম দুম্বা যেন তিনি কোরবানির জন্য পেশ করেন। কোথায় করবেন? একটা পাহাড় নির্দিষ্ট করে দেয়া হলো, সে পাহাড়ের উপরে টিলার মধ্যে রেখে আসতে হবে, এক নম্বর। আর কাবিল সে খ্যাত খামার করতো, তার অনেক ফসল ফলাদি হতো, তাকে বলা তাহলে তুমি তোমার ফসল থেকে সর্বোত্তম যে ফসল সেটা ওখানে রেখে আসো। এখন যারটা কবুল করা হবে সেই হযরত একলিমা আকলিমা আলাইহিস সালাম ওনাকে, অর্থাৎ তার সাথে নিজুদ আজিম সব সম্পন্ন করা হবে।
এখন এটা এখানে আমার একটা নিয়ম ছিল, সেটা তরতিব মোতাবেক যা এসেছে। এটা হলো হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সময়, হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সময়, এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার তিন সময় তরতিব ছিল এই কোরবানির বিষয়টা কবুল হওয়া বা না হওয়া। ওনারা কোনো উঁচু পাহাড়ে রেখে আসতেন, সেটা আসমান থেকে একটা আগুন এসে আসমান থেকে একটা আগুন এসে যারটা কবুল করা হতো সেটা জ্বালিয়ে দেওয়া হতো, তখন বোঝা যেত যেটা কবুল করা হয়েছে। আর যারটাকে জ্বালানো হতো না সেটা বোঝা গেল কবুল হয়নি। এটা ছিল হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সময়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সময়, এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার সময়। পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে এই বিষয়টা কবুল হওয়ার ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালাম ওনার জামানায় কিস্তির শর্ত দেওয়া হয়েছে। কিস্তির মধ্যে কেউ যদি হাত রাখলে স্থির থাকতো, তাহলে বোঝা গেল তারটা, এবং তাকে সে হক এবং তারটা কবুল করা হলো। আর নড়াচড়া করলে সেটা কবুল হলো না। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার জামানায় ছিল একটা পাথর নির্দিষ্ট ছিল, সে পাথরের মধ্যে হাত রাখলে যদি সেটা চুপ থাকতো, আওয়াজ না করতো, তাহলে বোঝা গেল তাকে গ্রহণ করা হলো, তারটা কবুল করা হলো। আর যদি আওয়াজ করতো বুঝে তারটা কবুল করা হলো না। এরপর হচ্ছে দাউদ আলাইহিস সালাম ওনার জামানায় নিয়ম ছিল আকাশ থেকে একটা শিকল ঝুলে পড়ত, যারটা কবুল করা হতো, যে হক ছিল সেটা স্পর্শ করতে পারত, আর যারটা কবুল হতো না, যাকে যে কবুল হতো না, গ্রহণ করা হতো না, না হোক যেত, সে স্পর্শ করতে পারত না। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সময় তরতিব ছিল একটা স্থান নির্দিষ্ট করা আছে জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে দাঁড়ালে যাকে কবুল করা হতো এবং যে হক, জমিনটা স্থির থাকতো, আর যাকে কবুল করা হতো না, যে না হক, জমিনটা কিছুটা দেবে যেত, তাতে প্রমাণ হতো সে মকবুল না। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার জামানায় নিয়ম ছিল একটা পানির স্থান ছিল, এই পানির স্থানে কলম নিক্ষেপ করতে হতো। কলম নিক্ষেপ করলে যদি সেটা বেঁচে থাকতো তাহলে বোঝা যেত যেটা তাকে কবুল করেছে, তার সবটাই কবুল করা হয়েছে। আর যারটা ডুবে যেত বোঝা গেল তারটা কবুল করা হয়নি, সে না হক। এই তরতিবটা ছিল। হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার জামানায় আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। যখন হযরত হাবিল আলাইহিস সালাম উনি ওনার পশুপাল থেকে সর্বোত্তম একটা দুম্বা রেখে আসলেন, আর ঠিক কাবিলের অন্তরে আগের থেকে গালিস, সে তার যে শস্য ছিল সেখান থেকে নিম্নমানের কিছু শস্য সেখানে রেখে আসলো, নাউজুবিল্লাহ। যার কারণে তারটার কবুল হলো না, হযরত হাবিল আলাইহিস ওনারটা কবুল করা হলো। যখন এটা হয়ে গেল তখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন কাবিলকে যে দেখো আমাদের যে শরীয়ত সেটাই বলবৎ আছে, তোমার জন্য এই বিষয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। সে তখন চুপ থেকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালামের সামনে সে মেনে নিল, কিন্তু সে অন্তরে কিন্তু মানেনি, সেটাই বলা হচ্ছে। সে পরে আলাদা যে বলল কালা লাখ তুলান নাকা, হযরত হাবিল আলাইহিস সালাম ওনাকে কাবিল বলল, যেহেতু তারটা কবুল হয়নি, সে বলল যে আমি আপনাকে কতল করবো, নাউজুবিল্লাহ। কেন তারটা কবুল হলো না, কেন ওনারটা কবুল হলো? তিনি বললেন দেখো বিষয়টা এরকম না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি জেনে রাখো যারা মুত্তাকি, যিনি খালিক, যিনি মালিক, রব হন তিনি, শুধুমাত্র তাদেরটাই কবুল করেন। তুমি ইস্তেগফার করো, তওবা করো, ভালো হয়ে যাও। সে কিন্তু
ওনার কথা গুরুত্ব দিল না। এদিকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি যখন হজে গেলেন, তখন এই সুযোগে কাবিল হযরত হাবিল ওনাকে সে শহীদ করলো। নাউজুবিল্লাহ। শহীদ করে সেও বাঁচতে পারেনি, পরবর্তী সময় সেও মাটিতে ধসে সেও ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই সেখান থেকে এই কোরবানিটা শুরু হয়েছে। সেটি আল্লাহ পাক বলে দিলেন যে আপনি জানিয়ে দিন, অতলু আলাইহিম নাবাবনাই আদম বিল হক। হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার দুই সন্তানের যে ঘটনাটা, কোরবানিটা আপনি সঠিকটা বলে দিন। ইসকার রাবা কোরবানাং ফাতুকুব্বিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা কোরবানি পেশ করলো, একজনেরটা কবুল করা হলো, আরেকজনটা কবুল করা হলো না। যারটা কবুল করা হলো না সে বলল কি ক্বালা লা আকতুলান্নাকা। সে অর্থাৎ কাবিল হযরত হাবিল আলাইহিস সালাম ওনাকে সে হুমকি দিল যে ওনাকে সে কতল করবে। নাউজুবিল্লাহ। তিনি কিন্তু তাকে নসিহত করলেন, এই জন্য তিরস্কার করলেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যিনি খালিক, যিনি মালিক রব্বানা, তিনি মুত্তাকিন ওনাদেরটাই কবুল করেন। তুমি মুত্তাকি হয়ে যাও। কিন্তু সে কিন্তু কথা শুনলো না। সে পরবর্তী সময় ওনাকে শহীদ করার কারণে সে নিজেও ধ্বংস হলো, আর এদিকে কোরবানির যে তরজ তরিকা সেটা তখন থেকে জারি হলো।